নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ক্ষণিকের ঝড়ে সবকিছু যেন বদলে গেল দীপরাজের পরিবারের। অ্যাম্বুলেন্স দিয়ে কফিনবন্দি দেহ বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ পরীক্ষার্থী দীপরাজ দেববর্মার পরিবার। আশ্চর্যের বিষয়, প্রশাসনিক কোনো সহযোগিতা মিলল না মৃত দীপরাজের পরিবারের। ক্ষোভ উগরে দিল বাম যুব সংগঠন। স্বামী চাকরির পরীক্ষা দিয়ে আসার পর জড়িয়ে ধরার কথা ছিল স্ত্রীর, কিন্তু কফিন বন্দী হয়ে স্বামী বাড়ি ফিরবে সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি স্ত্রী। মাত্র 4 মাস আগে কমলপুরের বাসিন্দা দীপরাজ দেববর্মার সঙ্গে 7 পাকে বাঁধা হয়েছিল। 4 মাস পর ভয়াবহ বাস দুর্ঘটনা সবকিছু যেন ওলট পালট করে দিল। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল গৌহাটিতে, আর গৌহাটিতে যাওয়ার সময় গত 1 মে রাতের বেলা ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এই ঘটনায় দীপরাজের মৃত্যু হয়। শেষ পর্যন্ত দীপরাজের কফিনবন্দি দেহ বাড়ি ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে মা বাবা উভয়ে। ছেলে ব্যাংকে চাকরি করবে বলে অনেক আশা ভরসা ছিল, কিন্তু ছেলের অকাল মৃত্যুতে ভাগ্যের কাছে হেরে গেলেন মৃতের মা বাবা। শুক্রবার বাড়ির সামনে কফিনবন্দি দেহ নিয়ে যখন অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়, তখন ছেলেকে শেষবারের মতো বাড়িতে আনতে হেঁটে ছুটে যায় দীপরাজের বাবা। মুখে ছিল একটাই কথা, ও বাবারে, এটা কি হয়ে গেল। তারপর কফিনবন্দি দেহ যখন বাড়ি নিয়ে আসা হয়, তখন ছেলেহারা বাবা কান্নায় ভেঙে পড়ল মাটিতে। একটা সময় পর 10 মাস গর্ভে ধারণ করা দীপরাজের মা সংজ্ঞাহীন হয়ে পড়ে। ছেলের নিথর দেহ বাড়ি থেকে কিছুতেই যেন শেষকৃত্যের জন্য যেতে দিতে চাইছেন না। মাত্র 4 মাস আগে বিয়ে হয়েছিল ছেলে ও ছেলের বউ সকলকে নিয়ে সুখের সংসার বাঁধার স্বপ্ন দেখেছিলেন দীপরাজের মা। ভেবেছিলেন ছেলে ব্যাংকের চাকরি করবে, কিন্তু আজ সবকিছুই রয়ে গেছে, নেই শুধু দীপরাজ। উল্লেখ্য, কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে গিয়ে আসামের দিমাসা জেলার দিতাকছড়ায় শেরওয়ালি বাস দুর্ঘটনায় মৃত্যু হয় কমলপুরের মহারানী যুবক দীপরাজ দেববর্মার। মৃত্যু হওয়ার পর প্রশাসনের তরফ থেকে কোনো সহায়তা করা হয়নি। তারা নিজেরা গাড়ি ভাড়া করে শিলচর গিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই, টিএসইউর নেতৃত্ব। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, দুর্ঘটনার 21 ঘন্টা পর শিলচর মেডিকেল কলেজে মৃতদেহ আনা হয় ময়না তদন্তের জন্য। শুক্রবার সকালে মৃতদেহ বাড়িতে আনা হয়, তারপর কবর দিয়ে শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এখন পর্যন্ত কোনো প্রশাসনিক কোনো কর্মী আধিকারিক মৃতের পরিবারের সাথে দেখা করেনি। তারপর ম্যাজিস্ট্রেট এল ডার্লং না থাকায় তারা ডিসিএম জিনা প্রসাদ বড়ুয়ার সাথে কথা বলা হয়েছে এবং দাবি করা হয়েছে যাতে প্রশাসনিক কর্মীরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ায়। তারা জানান, দুর্ঘটনা হলেও প্রশাসনের একজন ব্যক্তিও দেখা করেননি। তারা সরকারের সমালোচনা করে মৃতের পরিবারের একজনের চাকরি দাবি করেন। এখন পর্যন্ত গত পরশুদিন 12:30 অ্যাক্সিডেন্ট, আজকে দুপুর 24-48 ঘন্টা অতিক্রান্ত প্রায়, এখন পর্যন্ত প্রশাসনের একজন কর্তা ব্যক্তি তাদের পরিবারের সঙ্গে কথা বলেনি। গোটা এই শিলচরে যাওয়া, সেখান থেকে তাদের বডি আনা, তার শেষকৃত্য সম্পন্ন করা, গরিব নিরীহ পরিবার, প্রশাসন এখন পর্যন্ত তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তাদের বাড়িতে আমরা গিয়েছি, ছাত্র যুবদের টিম, আমরা 4টা সংগঠনের পরিবারের সঙ্গে কথা বলেছি, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, জানতে পারলাম কেউ
তাদের সঙ্গে এখন পর্যন্ত ন্যূনতম ফোনে যোগাযোগ করেনি। সঙ্গে সঙ্গে আমরা খুবই ফেটে পড়ি, আমরা সিদ্ধান্ত করি আমরা এসডিএম এর কাছে যাব। এসডিএম অফিসে আসলাম, এসডিএম সাহেব নেই, উনি আরেকজন অধিকর্তা আছেন ডিসি সাহেব, ওনার সঙ্গে আমরা বলছি এই ক্ষোভ প্রকাশ করেছি যে কি অদ্ভুত বিষয়, গত পরশুদিন রাত্রি 12:30 অ্যাক্সিডেন্ট হলো, আজকে পর্যন্ত এই বাড়িতে আপনারা যাওয়ার কেউ ডিএম এসডিএম কেউ সুযোগ পেলেন না। এক্ষুনি তাদের বাড়িতে যান, তাদেরকে আশ্বস্ত করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের বুঝান যে আমরা আপনাদের প্রশাসন আপনাদের পাশে আছি। এদিন প্রশাসনের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়ে জাগ্রত করার চেষ্টা করল বিরোধী যুব সংগঠন। তাদের বক্তব্য, প্রশাসন ঘুমিয়ে আছে রাজ্যে, তাই প্রশাসনকে জাগাতে মহকুমা শাসক অফিসে আসতে হয়েছে। সান্দন টিভি। ছাত্রের দুষ্টুমিতে দুর্ঘটনার কবলে পড়ল এক স্কুল ভ্যান। ঘটনায় আহত হয় প্রায় 6 থেকে 7 জন ছাত্রছাত্রী সহ গাড়ি চালক। প্রতিদিনের মতোই শুক্রবার স্কুল ভ্যানে করে ছাত্রছাত্রীদের নিয়ে কিউজি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গাড়ি চালক, কিন্তু গাড়ি চালক পশ্চিম দেওয়াল পাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় আসতেই এক ছাত্রের প্রাকৃতিক কাজ করানোর জন্য গাড়ি থেকে নামায় গাড়ি চালক। তখন এক ছাত্র গাড়িতে স্টার্ট করে এক্সেলেটরের মধ্যে হাত দিতে গাড়িটি নিয়ন্ত্রণহীন হয়ে রাস্তার পাশের জমিতে গিয়ে পড়ে। সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে গাড়ি চালক সহ ছাত্রছাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। আহতদের নিয়ে যাওয়া হয় উত্তর জেলা হাসপাতালে। গুরুতর আহত হয়েছেন গাড়ি চালক, বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। স্কুল ছাত্রের দুষ্টমির কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছে স্থানীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাড়িটা এই দিক থেকে আইতেছে আর একটা ড্রাইভারও দৌড়ে আইতেছে ধীরে ধীরে আর কি, দৌড়ে আইয়া গাড়ির কিনার দিকে আইয়াই তোমার গাড়িটা ফোর্সে ড্রাইভারের উপরে পড়ে গেছে। পোলাওয়াইনটি বাঁচি গেছে, ড্রাইভার খালি করতে দিয়েছে। হ্যাঁ ড্রাইভারের ক্ষতি হয়েছে। গাড়িটা কোন কানের? গাড়িটা কোন স্কুলের? কেডজি স্কুলের। আচ্ছা, খালি গাড়ি পড়ি। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বটতলা শিব মন্দিরের সামনে জলছত্রের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি সুদীপ কুমার রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, চন্দন দত্ত, তুলসী দাস পাল, উত্তম দত্ত সহ অন্যান্যরা। সামাজিক কর্মসূচি হিসেবে ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই জলছত্রের আয়োজন করা হয়েছে। অপরদিকে আগরতলা পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে গরমে রসালো ফল, তরমুজ ও ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। রাজধানীর জলনগর এলাকায় এই দিন তরমুজ ও ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার জানান, গত কিছুদিন ধরে মাত্রাতিরিক্ত গরমের কারণে মানুষ নাজেহাল। তারপরও প্রয়োজনে মানুষকে ঘর থেকে বের হতে হচ্ছেই। যারা রাস্তায় বেরিয়েছেন তাদেরকে গরমের মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য পুর নিগমের 35 নম্বর ওয়ার্ডের উদ্যোগে তরমুজ ও ঠান্ডা পানীয় বিতরণ করা হচ্ছে। পাশাপাশি তেলিয়ামুড়া যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ ও পানীয় জল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরেও গত কিছুদিন ধরে তীব্র দাবদাহে মানুষ কিছুটা অস্থির, কিন্তু প্রয়োজনে তাকে বেরোতে হচ্ছে কাজের জন্য। সমাজের অংশের মানুষ, সমস্ত অংশের মানুষ যারা রাস্তা বেরিয়েছেন তাদেরকে একটু তৃষ্ণা মেটানোর জন্য বা এই গরমের থেকে কিছুটা সন্তুষ্টি দেওয়ার জন্য আমাদের 7 রামনগর মণ্ডল অন্তর্গত আগরতলা পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর নেতৃত্ব মহোদয়ের উদ্যোগে আজকে এখানে জলছত্র আয়োজন করেছে এবং কাটা ফল দেওয়া হচ্ছে পঞ্চায়েতের মধ্যে। আমি তো প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই কর্পোরেটর সকল সহ আমাদের একজন কর্পোরেটর আছেন ডক্টর মনোজকান্তি দেব রায়, আমাদের জসীমউদ্দিন সাহেব, আমাদের মাইনরিটি কমিশনের যিনি চেয়ারম্যান, এছাড়াও আরও অন্যান্য আমাদের যুব মোর্চার সভাপতি মন্ত্রী ভট্টাচার্য মহোদয় সহ এই এলাকার যারা কার্যকর্তারা আছেন এই ওয়ার্ডে বিশেষ করে, এবং প্রত্যেকটি মানুষকে যারা জল দিচ্ছেন এবং ফল দিচ্ছেন প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যে এবং শহরে আমাদের মুখ্যমন্ত্রী আবেদন থেকে প্রত্যেকের পাশে থাকি। আমাদের বিজেপির কার্যকর্তারা, আমাদের সরকার, মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং প্রত্যেকে আমরা পৌর নিগমের সমস্ত কর্পোরেটররা বিভিন্ন জায়গায় আমাদের পৌর নিগমের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে এই প্রচণ্ড গরমের মানুষকে শক্তি দান করার জন্য। তরফ থেকে রাজ্যে যে ভয়াবহ যে তাপমাত্রা বেড়েছে, এই সামান্য অনুষ্ঠানে আগরতলার মেয়র
দীপক মজুমদার মহাশয়কে আমরা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। যে আমাদের ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এতে আমরা কৃতজ্ঞতাও জানাই। আমরা ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ ইনস্টিটিউশন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করে থাকি, রক্তদান আমরা করে থাকি, ব্লাড ক্যাম্প করি এবং আমরা হেলথ ক্যাম্পও আমরা করি। বৃহস্পতিবার রাতে বিশালগড় বাইপাস সংলগ্ন বেশ কয়েকটি দোকানের টিনের ছাউনি উড়ে যায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে। খবর পাওয়ার পর ছুটে যান বিশালগড় বিধানসভার বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। তিনি দোকানের ক্ষতিগ্রস্ত মালিকদের সাথে কথা বলেন এবং তাদের এই ক্ষতির কিভাবে নিরসন করা যায় সেই বিষয়ে কথা বলেন। অ্যাকচুয়ালি অল্প কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে, প্রায় 10-15 মিনিটের একটা ঘূর্ণিঝড়ের মতো বিশালগড়ে হয়। তো এতে আমরা শুনতে পাই আমাদের এই বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকটা দোকানপাট ক্ষতি হয়েছে, দোকানের টিনের ছাউনি অনেক দূরে উড়িয়ে নিয়ে গেছে। তো এটা শুনতে পেয়ে তৎক্ষণাৎ আসি এবং যারা দোকানি আছে ওনাদের সঙ্গে কথা বলি এবং আগামীকালকে প্রশাসনিক স্তরের কার্যকর্তারা এখানে এসে ওনার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করে দেব। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে দেখতে পেয়েছেন? এখানে টোটাল টিনের ছাউনি ছিল, পুরোটা ছাউনি দুইটা দোকানের উড়িয়ে নিয়ে গেছে, অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো কালকে প্রশাসনিক স্তর থেকে এই স্থানটি ছাড়া কি আর বিশালগড়ে আর অন্য এখন আমার কাছে খবর আসেনি, যদি খবর আসে আমি তৎক্ষণাৎ ওখানে যাব। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে চাকুরির জন্য আসামে পরীক্ষা দিতে গিয়ে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় দীপরাজ দেববর্মা নামে রাজ্যের এক যুবকের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। দীর্ঘ সময় বিক্ষোভ প্রদর্শনের পর প্রদেশ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করে ব্যাংকের এমডির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত এমডির সাথে সাক্ষাৎ করে। যুব কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয় দীপরাজ দেববর্মার মৃত্যুর দায়ভার স্বীকার করে ব্যাংকের এমডিকে পদত্যাগ করতে হবে এবং অবিলম্বে দীপরাজ দেববর্মার পরিবারের একজনকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে চাকুরি প্রদান করতে হবে। পাশাপাশি বাস দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে হবে। যুব কংগ্রেস নেতৃত্বরা জানান, ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানিয়েছেন শুক্রবার বিকালের মধ্যে তিনি ব্যাংকের ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে দেবেন। যুব কংগ্রেস নেতৃত্বরা স্পষ্ট জানিয়ে দেন, ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে তারা আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং ব্যাংক কর্তৃপক্ষকে বাধ্য করবে তাদের দাবি মানার জন্য। দেখুন, এমডি নেই, আমরা এমডির পরিবর্তে যিনি দায়ভার গ্রহণ করে আছেন ওনার সঙ্গে আমরা দেখা করেছি, আমাদের প্রতিনিধি দল দেখা করেছে। আমরা সবিস্তরে আমাদের দাবি জানিয়েছি এবং এই যে দীপরাজ দেববর্মার মৃত্যুর জন্য আমরা এমডিকে দায়ভার গ্রহণ করে ওনার পদত্যাগ দাবি করেছি। পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেববর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে, সে চাকরি করবে, সেখানে আমাদের রাজ্যের ব্যাংক, আমাদের রাজ্যের মধ্যে 66 ব্রাঞ্চেস আছে, এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে, তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো, সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে। তার এই মৃত্যুর দায়ভার গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনতিবিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে। পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা ওনাদের কাছে আপিল করেছি এবং আমরা শিশু সন্তানকে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে। বাড়ি পানিসাগর বিএসএফ সংলগ্ন এলাকায়। গৃহবধূর নাম দীপা বিশ্বাস। অসহায় স্বামী মামলা করলেন থানায়। স্ত্রীকে খুঁজে দেওয়ার জন্য কাতর আবেদন স্বামীর। নাম গোস্বামী, বাড়ি পানিসাগর বিএসএফ ক্যাম্প, শ্বশুরবাড়ি কৈলাসর দলুগাঁও। বিয়া করতে আজকে 5 বছর হয়েছে। আমি কাজে গেছিলাম, যে ফার্স্টে আওয়ানোর পরে দেখি বউ পাই না, তারপরে আমি খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করানোর পরে কোনো খোঁজ পাইছি না, তারপরে করিয়া বাড়ি করছি। তারপরে 9 মাস পরে খবর পাইছি যে এই ছেলেটার লগে পাইতেছি।
ছেলেটার নাম হচ্ছে কার্তিক দেবনাথ, বিশালগড় পরিণাম বাড়ি। যখন গেছে গিয়ে আমি করিয়া তারা 3 বাড়ির ভাড়া আসলো, আমি গেছি যাওয়ার পরে তারা এই বাড়িতে নাই, তারা বাড়ি পাল্টাইছে। আমি তো যাইনি, তারা খবর পাইছে। আমি যেখানে যাই তারা মানে ঘর পাল্টাই যায়, তারা এখানে থাকে না। আমি চাইতেছি যে তাই আমার ডিভোর্স দিতে, ডিভোর্স দিয়ে তাই দেখতো। আর আমার যেসব টাকা পয়সা নিচ্ছে তার সেইকে নিচ্ছে, এইসব আর ছেলেটা শাস্তি জানাইছিলে থানার জানাইছিলাম। কি কইছে? থানার জন্য কোনো রেসপন্স পাইছি না, বিশালে আজকে এই বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 7 বছর। 7 বছর। 2019-এর ডিসেম্বরে বিয়ে 15 তারিখ। আর গেছে আজকে প্রায় 8-9 মাস আগে কোনো ছিল? এরকম আমি চাইছি না, আমি তো সবসময় ছাত্র বন্ধ থাকি, আমার কিছু চাইছি না। তো একবার এরকম বলছে, তাই শাশুড়ি একবার আনছে, বেড়াইতে নিব বলে আনছে। আনার পরে তার 2 মাস পরে গিয়ে আমি আনছি ভাইয়া, যে আমার লোকে আইছে। 1 মাস বলছে না, তারপরে গেছে, এরপরে তার খবর পাইছি। এই সেদিনকেও পাইছি যে প্রায় এই ছেলেটার লড়ে শাশুড়িও আসে না। পরে থানার যোগাযোগ করছিলে? থানার যোগাযোগ করছি, থানার পয়সা আইসা ঠিক আছে দেখি, কোনো সহযোগিতা করছে না। আর এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।